ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে কেন্দ্র করে গভীর আতঙ্ক ছড়িয়েছে ইসরায়েলিদের মনে। ইরানের নতুন প্রেসিডেন্টকে নিয়ে বিপাকে পড়তে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নির্বাচনে জিতে ক্ষমতায় বসা পেজেশকিয়ান ইসরায়েলের জন্য বোঝা হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। সম্প্রতি এক চিঠিতে ইরানের নয়া প্রেসিডেন্টের প্রতিরোধ অব্যাহত রাখার প্রতিশ্রুতিকে স্বাগত জানান লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। ওই চিঠিতে অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে গণপ্রতিরোধকে সবসময়ই সমর্থন করে হিজবুল্লাহ বলে উল্লেখ করেন এই হিজবুল্লাহ নেতা। প্রতিরোধ আন্দোলনকে সমর্থন দেয়া ইরানের মৌলিক নীতিমালার অংশ এবং এই নীতি জোরালোভাবে অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি। ইরান নতুন প্রেসিডেন্ট পেলেও ইহুদিবাদী ইসরায়েলের ব্যাপারে তেহরানের কঠোর ও আক্রমণাত্মক নীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে মনে করেন সাধারণ ইসরায়েলিরাও। এদিকে ইরানের পরমাণু ও সামরিক কর্মসূচি নিয়ে বরাবরই উদ্বিগ্ন ইসরায়েল। ইরানের অতি উন্নত পর্যায়ের পারমাণবিক ও সামরিক কর্মসূচি, বিশেষ করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও উন্নত ড্রোন ইসরায়েলের জন্য বড় ধরনের আতঙ্কের কারণ। লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস ও ইসলামী জিহাদের মতো দলগুলোকে সমর্থন দেয়া অব্যাহত রাখাই ইরান ইসরায়েলের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি বলেও মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।